হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন একজন ব্যক্তির কথা যিনি নিজের একক প্রচেষ্টায় দরিদ্রের বিরুদ্ধে এক নতুন যুদ্ধের সূচনা করেছেন। তিনি শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে দেখিয়েছেন কিভাবে অর্থনৈতিক শক্তি সামাজিক উন্নয়নের হাতিয়ার হয়ে উঠতে পারে। তার উদ্যোগ পরিবর্তন করেছে লক্ষ লক্ষ মানুষের জীবন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন শুরু হয়েছিল চট্টগ্রামের এক সাধারণ পরিবারে। 1940 সালের 28শে জুন জন্মগ্রহণ করা এই মানুষটি ভবিষ্যতে সারা বিশ্বের দরিদ্র মানুষের জন্য অর্থনৈতিক মুক্তির পথ প্রদর্শক হবেন তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। চট্টগ্রামে জন্মগ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনূস তার শিক্ষাজীবন শুরু করেন স্থানীয় স্কুল এবং কলেজে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষার প্রতি তার আগ্রহ তাকে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়, যেখানে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই ডিগ্রির মাধ্যমে তার গবেষণা এবং চিন্তাধারার জগতে প্রবেশ ঘটে। ডক্টর ইউনূসের গবেষণা এবং পড়াশোনার মূলে ছিল একটি সাধারণ কিন্তু অত্যন্ত গভীর প্রশ্ন: কিভাবে অর্থনৈতিক এবং ব্যাংকিংকে দরিদ্র মানুষের কল্যাণে ব্যবহার করা যায়। 1974 সালে যখন বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল, ডক্টর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করছিলেন। সেই সময় তিনি নিজের গ্রামে গিয়ে দেখলেন কিভাবে অর্থের অভাবে মানুষ অসহায়ভাবে বেঁচে থাকার সংগ্রাম করছে। এখান থেকেই তার মনে হলো, যদি এই দরিদ্র মানুষগুলোকে সামান্য মূলধন দিয়ে সাহায্য করা যায়, তাহলে হয়তো নিজেদের জীবন মান উন্নয়ন করতে পারবে। এই ভাবনা থেকেই জন্ম নেয় মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণের মূল নীতি খুবই সরল: দরিদ্র মানুষের মধ্যে আটকে থাকা মানুষের জন্য ঋণ প্রদান, যা সাধারণ ব্যাংকগুলোর কাছে অবাস্তব মনে হতে পারে। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যা দরিদ্র মানুষের ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী হতে সাহায্য করে। গ্রামীণ ব্যাংকের সাফল্য কেবল বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি। এই মডেলটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষকে দরিদ্র মুক্ত করতে সাহায্য করে। এই অসামান্য অবদানের জন্য 2006 সালে ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন। ডক্টর ইউনূস কেবলমাত্র একটি ব্যাংক প্রতিষ্ঠা করেননি, তিনি একটি নতুন চিন্তাধারার জন্ম দিয়েছেন, যেখানে ব্যবসা এবং সামাজিক উন্নয়ন পাশাপাশি এগিয়ে যেতে পারে। সামাজিক ব্যবসার ধারণা তার একটি অন্যতম উদ্ভাবন, যা আজও বিশ্বজুড়ে সামাজিক সমস্যাগুলোর সমাধানে ব্যবহার হচ্ছে। ডক্টর ইউনূসের জীবন কেবলমাত্র একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি এক অবিশ্বাস্য মানবতার গল্প। তার জীবনের প্রতিটি অধ্যায়ে তরুণদের জন্য একটি শিক্ষার আলোকবর্তিকা হয়ে উঠেছে। এই ছিল তার জীবন বৃত্তান্ত। এখন আমরা আলোচনা করব এই ভিডিওর মূল আমি চিন্তা করেছি যে ডক্টর ইউনূস এবং তার জীবন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এই প্লেলিস্টের ভিডিওগুলোর মাধ্যমে। এখানে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আসবে, যেটা সম্পূর্ণ ডক্টর ইউনূস এবং তার সম্পর্কিত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হবে। আমাদের প্রথম ভিডিওটি ডক্টর ইউনূসের জীবন বৃত্তান্ত সম্পর্কে তৈরি করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে উনি কে, কোথা থেকে এসেছে এবং ইত্যাদি বিষয় সম্পর্কে, যাতে পরবর্তী ভিডিওগুলো বুঝতে আপনার সুবিধা হয়। খুব শীঘ্রই আমাদের এই ভিডিওটি আসছে, তাই দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।